চরম অস্থিরতা বিরাজ করছে দেশের রাজনীতিতে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পাশাপাশি বর্তমান সরকারের পরিবর্তে আরেকটি নতুন অন্তর্বর্তী সরকার গঠনের সম্ভাবনাও আলোচনায় এসেছে। ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাআল্লাহ। আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব। আমি এনসিপির ওখানে যাব। আমরা কোনো রাজনৈতিক কারণে যাব না, আমরা ভোটের জন্য যাব না, আমরা আমাদের অবদানের জন্য যাব। এটা কিন্তু বাংলাদেশের সরকার, এটার নাম দিয়েছি আমি বিদেশি সরকার। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস 4টা দেশের নাগরিক। রাজনৈতিক মহলের চরম উত্তেজনা, কঠোর সিদ্ধান্তের দ্বার প্রান্তে ডাক্তার মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে 10 মাসের মাথায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেললেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাঁধে নেবার পর এই সরকার ব্যর্থ বলে বনে গেছেন। একের পর এক আন্দোলন, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদ, এমনকি তাকে অযোগ্য সরকার বলে আখ্যা দিচ্ছেন সাধারণ মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চেয়ারে বসেন তখন তিনি খুব সুন্দর করে নরম গলায় আমাদেরকে বলেছিলেন যে মুহূর্তে আমার জনগণ বলবে আমি ব্যর্থ, সেই মুহূর্তে আমি চেয়ার থেকে নেমে যাবো। আমি বলছি নেমে যান। তো এখন যতক্ষণ পর্যন্ত হাসিনা আমলের মতো আমরা আপনাদেরকে নামাতে চাই না, এত শক্তি এত ধৈর্য জনগণেরও আর নেই, বিশ্বাস করুন। তো আপনাদেরকে বলছি সম্মান নিয়ে যত দ্রুত সম্ভব নেমে যান। এর প্রধান কারণ এনসিপি নেতাকর্মীদের উস্কানিমূলক কথাবার্তা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ, জিএম কাদেরের বাসা ভাঙচুর, লুটপাট, এর জন্য তাদেরকেই দায়ী করা হচ্ছে। তাই এসব এনসিপি নেতাকর্মীদের উপর এবার চড়া হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলনে কঠোর হুঁশিয়ারি দিলেন জুলাই বিপ্লবী আন্দোলনকারী ছাত্রছাত্রীরাই। এইসব নেতাকর্মীদের সাথে আমাদের আন্দোলন করাটাই ভুল হয়েছে। আগে যে রকমের দেশে স্থিতিশীলতা লেগেই থাকতো, বর্তমানে দেশে তার ব্যতিক্রম নয়। কি তখন বলছিলি যে আমাদেরকে এখন উপদেষ্টা বানাও, পরে আমরা নির্বাচন করব, তাহলে কি তোদের মতন লেরি কুত্তার আমরা বসাইতাম? আর বসাই আজকে এই বইটা মানে কুকু কাজা করতাম। তোরা আন্দোলন করছো, আমরা কি করছি? আমরা কি আঙ্গুল চষিয়া খাইছি? আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে, কারণ আগেও যেমন দেশের অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ হয়েছে।